নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব টেস্টি ড্রাই চিলি লোটে মাছের। তা চলুন দেখা যাক। তো এটা খুব সুন্দর টেস্টি হয় আর খেতে সবাই পছন্দ করে, তাই আমি বানিয়েছি। তাই মনে হলো বন্ধুরাও বানাক, তাই আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম। যেখানে 200 গ্রাম লোটে মাছ আছে। মাছগুলোকে দেখুন আমি 1 ইঞ্চি মতো সাইজ করে কেটে নিয়েছি। এবার কড়াতে 1.5 কাপ মতো জল দিয়েছি। জলটা যখন ফুটে গেছে তখন এই মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়েই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তা দিয়ে সেই গরম জলের মধ্যে 2-3 মিনিট মাছটাকে নাড়িয়ে আমি তুলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি জলটা যখনই ফুটে গেছে। এবার গরম জলের মধ্যে মাছটাকে আমি ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ রেখে আবার তুলে নিলাম। দেখুন সিদ্ধ হয়নি, আবার অথচ পুরো কাঁচাও নেই, একটু গায়ের ওপরের ছালটা নরম হয়ে উঠে গেছে। সেই জন্যে আমি এটাকে গরম জলে একটু সিদ্ধ করে নিলাম, ভাপিয়ে নিলাম। আর এই লোটে মাছের মধ্যে আমি মশলা দিচ্ছি গোলমরিচ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর আদা। এখানে যেহেতু 200 গ্রাম মাছ আছে, মাছের পরিমাণটা খুবই কম, সেই জন্য আমি 1/2 ইঞ্চির মতো আদা দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, 10-15টা গোলমরিচ দিয়েছি, আর অর্ধেক পেঁয়াজ দিয়েছি, আর 4 কোয়া রসুন দিয়েছি। এবার সব একসঙ্গে মিক্সি বাটিতে পেস্ট করে নিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব সব মশলাটা দিয়ে। এইরকম করে মাখিয়ে যদি আপনি 2 ঘন্টা কি 3 ঘন্টা রাখতে পারেন, মাছটা খুব টেস্টি হয়। কারণ মশলাটা যতটা মাছের মধ্যে ঢুকবে তত মাছগুলো টেস্টি হয়। আপনারা যদি মনে করেন এরকম মশলা মাখিয়ে ওভারনাইটও রাখতে পারেন, ভীষণ টেস্ট হয় মাছটা তার জন্যে। তাই এইভাবে মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নেবার পরে আমি এর মধ্যে 1/2 কাপ ময়দা দিয়েছি। যেহেতু ময়দা দিয়েছি এতে আর একটু নুন দিলাম। মাছটা মাখানোর সময় আমি মাছের মতো পরিমাণ মতো নুন দিয়েছিলাম। এবার মশলাটা ময়দাটা দেওয়ার পরও একটু নুন দিলাম, দিয়ে ভালো করে দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি। কোনো রকম জল দেবেন না, যেহেতু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের থেকে একটা জল বেরোয়, সেই জন্যে জলটা না দিয়ে মাছটা এমনি ম্যারিনেট হতে রেখে দিলেও দেখবেন অনেকটা জল বেরিয়ে যাবে মশলা দিয়ে মাখানোর পরেও। সেই জন্য জল ছাড়া মাখবেন, তাতে ময়দাটা যতটা দিয়ে মাখা যায় গাঢ় করে সেভাবেই একটু মোটা গাঢ় করে মেখে নেবেন এভাবে। তো মাখিয়ে নেওয়ার পরে ছাঁকা তেলে ওই লোটে মাছের পকোড়াগুলো আমি বানিয়ে নেব। আর পকোড়াটা দিয়ে আমি ওল্টাই না, কিছুক্ষণ এদিক ওদিক নাড়িয়ে দিই, তাতে নিচটা একটা পাট ভাজা হয়ে যায়। দেখুন পেছন পাটটা ভাজা হয়ে গেছে, একটা পাট ভাজা হয়ে যায়, তারপরে আমি ওল্টাই। তাতে পকোড়াগুলো ভাঙে না, অথচ ভালো থাকে একদম। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, খুব জোরে করে দিইনি, যেহেতু এটা স্টিলের কড়া এমনিতেই পুড়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখেই এগুলো ভাজা করছি। এইভাবে একটা একটা করে বারবার উল্টিয়ে সব পকোড়াগুলো আমি বানিয়ে নেব। দেখুন পকোড়াটা বেশিরভাগটাই হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলো তুলে ফেলব। তো এই পকোড়াগুলো যে কোনো চা, কফি, গরম ভাত, আর গরম ভাতের সঙ্গে যদি ডাল বানিয়ে নেন মুসুরির ডাল, তার সঙ্গে এটা ভীষণ ভালো লাগে। সব ছোটো বাচ্চা থেকে বয়স্করা বলুন এটাকে পছন্দ করে। আর ছোটো বাচ্চারা থাকলে একটু ঝাল দেবেন না, তাতে কিন্তু বাচ্চারা এটা খুব ভালোবাসে। এই লোটে মাছ তো এমনিতেই বাচ্চারা ভালোবাসে, আপনারা যদি এইভাবে পকোড়া করে দেন ওরা একটা নতুনত্ব পাবে আর ওরা খেয়েও নেবে। আর এতে আমি মশলা যে বেশি দিয়েছি একদমই কম মশলা দিয়ে বানানো, সুতরাং এটা সবারই ভালো লাগবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে, আমি এবার সব পকোড়াগুলোকে এইভাবে তুলে নেব। এটা যে কোনো রাতে সন্ধ্যাবেলায় যে কোনো খাবারের চাট হিসাবেও আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা মোটামুটি মনে হয় সবারই ভালো লাগে।
বাকিগুলো ছিল, বাকিগুলো পকোড়াগুলো বানিয়ে নিয়ে আমি সব পকোড়াগুলো তৈরি করে নিলাম। এভাবে পকোড়া তৈরি করার পরে তেল যে বেশি তেলটা আমি তুলে নিলাম। আর অল্প তেলের মধ্যে এখানে দেখুন আবার 2 কোয়া রসুনই দিয়েছি। 2 কোয়া রসুনটাকে যতটা পাতলা করে কাটা যায় কেটে নিয়েছি। নিয়ে গরম তেলে একটু নাড়িয়ে নিলাম। 2 বার 3 বার নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি। আমি বলেছিলাম আগেই যে এখানে আধখানা আগে পেস্ট করার জন্য পেঁয়াজ দিয়েছি, আর আধখানা আমি এখানে দিলাম। আর এখানেও আধখানা ক্যাপসিকাম দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। রসুনের সঙ্গে পেঁয়াজটা দিয়ে 2-3 বার নাড়ার পরে আমি এর মধ্যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিলাম। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 1 চামচ টমেটো সস দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে একটু ব্যাটার বানিয়ে নেব। এইভাবে নাড়িয়ে দেখুন টমেটো সস আর কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে নেব। এবারে ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ, রসুন যে ভাজা করছিলাম তার মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এতে খুব সুন্দর টেস্ট হয় আর কালার হয়, কিন্তু ঝাল হয় না। ওই জন্য 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আর আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। মাছের পকোড়াগুলো দিয়ে 2-3 বার নাড়িয়ে দেওয়ার পরে যে ব্যাটারটা বানালাম সেটাকে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা যে গুলেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে। কমিয়ে গ্যাসের ফ্লেমটাকে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এইভাবে দেখুন পুরো ড্রাই হয়ে গেছে, সুন্দর একটা রং এসেছে জানবেন তখন এটা পুরো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমি লোটে মাছের ড্রাই চিলি রেসিপি বানিয়ে নিলাম। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন সুন্দর কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো